বেরিয়ে করতে যাবো, দাঁড়াও ভাই। হ্যাঁ, ঠিক তো? বেরিয়ে করতে যাবো আমার দুজনে। সকালবেলায় আমার শ্বশুরমশাই একজন নাপিত কাকুকে ধরে নিয়ে এসছে মেয়ের চুল কাটার জন্য। আসলে মেয়েকে ন্যাড়া করে দিতে বলেছিল, মানে মাথায় সব চুল ফেলে দিয়ে টাক করে দিতে বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। আসলে সামনেই পূজা আসছে, 2 মাস পরই পুজো, আর মানে এই টাইমে আর ন্যাড়া করালাম না, যা হবে সামনের বছর, এবছর আর নয়। আর এখন এমনি চুল কেটে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবার সংসার ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো দেখতেই পেলে সকালবেলায় মেয়ের আগে চুলটা কাটা হয়ে গেল, তারপরে এখন আমি রান্না বান্না করছি, রান্নাঘরে চলে এসেছি। আর তোমাদের সামনে সেইভাবে মানে কথা বলার টাইমটা পাইনি। তো চলো আজ কি কি রান্না হচ্ছে দেখিয়ে দিই তোমাদের। সব কিছু এলোমেলো গোছানো নেই। এখানে মাটন হবে, সেজন্য মাটনে আলু ভাজা করছি। আমরা চাটনি হবে, আমরাটা সেদ্ধ করে নিচ্ছি। দিকে উচ্ছে, পেঁয়াজ, মাটনের জন্য পেঁয়াজ কাটা আছে, মশলা বের করে নিয়েছি। উচ্ছেটা দিয়ে এখানে এই যে চচ্চড়ি হবে, আনাজটা ধোয়াও হয়নি, চচ্চড়ি হবে। আলু, বেগুন, পেঁয়াজ, গাজর এসব দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি হবে। আর এই যে মাটনটা ধুয়ে রেখেছি। আর 2 দিন ব্লগ দিতে পারিনি, কেননা কোমরেতে না এত ব্যথা। ব্লগ আমি মানে ব্লগ করা আছে, কিন্তু এডিট করতে উঠতে পারিনি। মানে একটা দিন বন্ধ করেছিলাম, বুধবার বন্ধ করেছিলাম ব্লগ, কিন্তু বৃহস্পতিবারে ব্লগ করে রেখেছি, কিন্তু পোস্ট করতে পারিনি কারণ এডিট করতে পারিনি। এতটা পরিমাণে কোমরে ব্যথা ছিল। তো ডক্টর দেখিয়ে ওষুধ খাচ্ছি, আজ একটু কম, তো ভাবলাম চলো আজ থেকে ব্লগটা কন্টিনিউ করি। তবে যদিও বৃহস্পতিবারের ব্লগটা তোমরা পরশু পাবে, মানে শনিবার পাবে। তো চলো রান্না বান্না করে নিই, বিকালে আবার একটু বাপের বাড়ি যাওয়ার আছে, মানে মায়েদের ওখানে যাব। কেন যাবো দেখাচ্ছি, দাঁড়াও। যাবো বলতে হচ্ছে আমাদের গাছে কাঁঠাল হয়েছে, কাঁঠাল পেকেছে, কাঁঠাল দিতে যাব। কাঁঠাল আর গাছের কলা দুটোই হয়েছে, মায়েদেরকে দিতে যাব। আর আরেকটা বিশেষ কারণে যাব, সেটা হচ্ছে না হয় পরেই বলবো। তো চলো তোমাদেরকে কাঁঠাল দেখাই। পাপি কাঁঠাল কেটে নিয়ে এসছে। কাঁঠালগুলো কোথায় রেখেছে? বাইরে। এই যে 2টো কাঁঠাল দেখলে, ওই কাঁঠাল দুটোই কেটে নিয়ে এসছে গাছ থেকে। আর তারপরে তো বেশিরভাগ এঁচড় খাওয়া হয়েছে, যদিও আগের বছর থেকে কাঁঠাল হচ্ছে নতুন, মানে গাছগুলো এখন নতুন নতুন ফল হচ্ছে। আর এখানে মা এই যে হামাল দৃষ্টিটা বের করে রেখেছে। কী হবে বলো তো? কালকে তো শনিবার, হ্যাঁ কাল। এই তোমাদেরকে বললাম না কালকে ব্লগেতে তোমরা পাবে, কাল না পরশু পাবে। বৃহস্পতিবারের ব্লগটা তোমরা রবিবারে পাবে, কারণ আজকের ব্লগটা তোমরা কালকে পাবে। আর পরপর তো ব্লগ হয়ে যাবে, কারণ কালকে একটা স্পেশাল আমাদের দিন আছে, ক্ষীরের পালন আছে, মানে ক্ষীরে ওই পিঠে হয়, পায়েস, পিঠে সব রকমের 2-3 রকমের পিঠে হয়, যে যেরকম পারে। তা অতটা বেশি পারে না, মায়ের তো বয়স হয়েছে, অতটা পারে না। তো আমি তো পিঠে করতেও পারি না। তো কালকে পিঠের একটা উৎসবের আছে বলতে পারো আমাদের বাড়িতে। তো দেখা যাক, পরপর ব্লগগুলো জমা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব পোস্ট করে দেবো। তো এই যে হামালদিটা বের করে রাখা আছে। আর এখানে এই যে চাল মা ভিজিয়েছিল, চালটা মানে এখন তুলে এটাকে ধুয়ে রেখেছে। এটাকে ওই হামালদিষ্টি করে থেতো করে চালটা ভেঙে নেবে আর কি। কি হলো মামা? এখানে চলে এসো কান্না, চলে এসো রান্না করবো। তুমি মাংস খাবে তো? চুলটা কেটে কিরকম লাগছে? দাদু বলেছিল ন্যাড়া করার জন্য, তো ন্যাড়া আর করাইনি, কারণ সামনেই পুজো আসছে, 2 মাস পর পুজো, ওই জন্য ওই পুজো টুজো কাটলে ওই মানে হালকা শীত থাকবে যখন, ফাল্গুন মাস করে ভাবছি ন্যাড়া করাবো। এখনও ন্যাড়া করাবো না। বলো কিছু কথা বলো, তুমি এখানে বলবে না? সবাইকে জিজ্ঞাসা করো সবাই কেমন আছো, জিজ্ঞাসা করো, তাও বলবে না, শুধু কান না পায়। তো চলো পরে আসছি, রান্না বান্না করে নিই, পরে আসবো। কিন্তু একটা জিনিস না দেখিয়ে থাকতে পারলাম না। এদিকে দেখো মা রান্না বসিয়েছে, দাঁড়াও দেখা। এদিকে এই যে কাঠের জালে ভাত বসিয়েছে মা, কিন্তু এদিকে বৃষ্টি নেমে গেছে। আবার গ্যাসেতেই রান্না বসাতে হবে, মানে ভাতটা বসাতে হবে, নাহলে আর কাঠের জালে আজকে হবে বলে মনে হচ্ছে। বৃষ্টি নেমে গেছে তো কী করে হবে। চলো রান্না বান্না করে নিই, কারণ একে নিয়ে আর কিছু হবে না। একে নিয়ে একটু ভুলিয়ে রাখি, তারপরে রান্না বান্না করবো। চলো পরে আসছি। মেয়েকে কিছুক্ষণ কোলে নিয়ে আদর করে তারপরে ওকে ওর ঠাম্মির কাছে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মাটনটা কষাচ্ছি। রান্না প্রায় হয়ে এসেছে, মাটনটা হলেই হয়ে যাবে। ফাইনালি দেখো টোটাল রান্না আমার কমপ্লিট। কিন্তু এদিকে আমরা চাটনি, চচ্চড়ি,
আর এদিকে মাটনটা প্রেসারের মধ্যে আছে, এখন খুলবো, খুলে দেখি কালারটা কেমন এসেছে। আর এদিকে চপটা, সকালের একটা চপ ছিল সেটাই প্লেটের মধ্যে রাখা আছে। আর মাটনটা খুলছে না, আসলে একটা হাতে ফোন আছে আবার একটা হাতে খুলছি, 2 হাত দিয়ে কাজ করলে সুবিধা হয় না। আর এদিকে মাটনের কালারটা দেখো, একদম লাল লাল ঝাল ঝাল, না দারুণ কালারটা এসছে, টেস্টও কিন্তু ব্যাপক হয়েছিল। তো এখন বাজে দেখো পুরো 4টে, রেডি হয়ে নিয়েছি। তোমাদেরকে তো বললামই যে বিকালে যাব একটু বাপের বাড়িতে, মায়েদের বাড়িতে যাব, কাঁঠালগুলো নিয়ে যাব। আর এমনিতেও যাব, এই যে কেন যাবো বলছি, এই যে দেখো এক্সট্রা একটা পলা পরেছি। আসলে মায়েরা আমাকে বালা দেবে বলেছে একজোড়া, তো তারই মাপটা বলেছিল মা যখন আসবি দিয়ে যাবি। তো এইটার জন্যই যাচ্ছি, আর এমনিও দেখা হবে। চলো, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, নিচে যাই, যেতে যেতে কথা বলছি। আস্তে আস্তে ভর, আস্তে, ঠুকবি না, ভেঙে যাবে, ঠুকে রাখবি না, ভর, হ্যাঁ আস্তে, ওটা ধর, আস্তে করে ধর, ধর ব্যাগটা ধর। আর এদিকে আমার কাণ্ড দেখো, বাড়িতে নেল পালিশ পরার মতো টাইম হয়নি, তাই ব্যাগের মধ্যেই নিয়ে নিয়েছিলাম, দিয়ে এখন গাড়িতে বসে যেতে যেতে নেল পালিশ পরছি। আর এই নেল পালিশ পরার ভিডিওটা আমার ছেলে তুলেছে, আমি জানিও না কখন তুলেছে। তো কিছুক্ষণ ধরে নেল পালিশ পরছি, তারপরে দেখি যে ছেলে ভিডিও করছে, তো কি আর করা যাবে, নেল পালিশটা পরছি, এখন পরে নিই। তো এই মাত্র এলাম বাড়িতে, এই যে এসে চাবি খুললাম, মা বাপির কাছে গেছে মেয়েকে নিয়ে, আর দোকানে নিয়ে গেছে, আর তোমাদের দাদাভাই আর ছেলে এখনও আসেনি। ওই দেখো গাড়িতে হাওয়া দিচ্ছে, সামনের চাকাটা একটু হাওয়াটা কম আছে, ওই জন্য গাড়িতে একটু হাওয়া দিয়ে দিল। আর যেহেতু একটু পরেই ফিরে যাব রাত্রিবেলায়, তো রাত্রিবেলা হাওয়া দিতে অসুবিধা হবে, তো এখন ওরা হাওয়াটা দিয়েই তারপরে ঘরে ঢুকবে। আমি একা, এখন কেউ নেই, ওই জন্য বাইরেটাই বেরোলাম, বেরিয়ে তোমাদের সাথে কথা বলতে এসে। দেখেছো 3 বোন হওয়ার কত জ্বালা, বাড়িতে 3 বোনেরই বিয়ে হয়ে গেছে। যখন আমি আসি তো অন্য বোনেরা আসে না, কোনো অনুষ্ঠান হলেই তবে আসে না, সবসময় তো আসে না, মানে যার যখন প্রয়োজন হয় তারা সবাই একারাই চলে আসে। দেখেছো একটা ভাই বা দাদা যেই থাকুক ভালো হতো, কেননা বা একটা বোন থাকলেও, মানে বোনের যদি একটা বোনের না বিয়ে হতো একটু ভালো হতো, সময়টা কাটতো। কিছু করার নেই, ইয়ে ডেস্টিনি, এবার বলবো। আসলে ভাই দাদা থাকলে একটা, তাদের বিয়ে হলে ভাই বউ বা দাদার বউ দিয়ে সব থাকতো, ভালো হতো, গল্প করতে পারতাম। তো মা তো এখন মেয়েকে নিয়ে আসছে, বাপির কাছে গেছে, আমি একা দাঁড়িয়ে আছি এখানে। আসুক ওরা এলে তবেই ঘরে ঢুকবো। আমি এসে চাবি খুললাম গেটের। চলো, তোমাদের দাদা ভাই ওরা এসে গেছে। তো দিদুন আসছে বাবু, তো দিদুন আসছে, ভেতরে যাই। রাখো ব্যাগগুলো এখানে রাখো। চলো মা আসুক, মিষ্টি নিয়ে এসছি, ওখানে কাঁঠাল কলা এসব নিয়ে এসছি, যে এগুলো তোমাদের দাদাভাই রাখলো, একটু বসি, পরে আসছি আবার, তোর সাথে পরে এসে কথা বলছি। ওই দেখো মেয়ে আসছে, মেয়ে আর মা দুজন মিলে আসছে হেঁটে হেঁটে। দেখো না কলাগুলো এখনো ঠিক করে বড়ই হয়, এই দেখেছো কত মোটা মোটা হতো কলাগুলো। ওই যে কেটে দিয়েছে তো, আসছে ইয়ে রয়ে গেছে। আজকে মা তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছে, কেননা খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফিরবো, তো সেই কারণে। এখন বাজছে যদিও 8:30, খাওয়া দাওয়া সেরকমভাবে অতটাও টাইম হয়নি। এদিকে দেখো মা আলু ভাজা, পটল ভাজা আর চিচিঙ্গা ভাজা, আর এদিকে মেয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখো পাতায় করে ভাত খাবে বায়না। আমি, আমার ছেলে আর মেয়ে 3 জনা মিলে আমরা পাতায় ভাত খেয়েছি। আর তোমাদের দাদাভাইকে, মানে বাড়ির জামাইকে কিন্তু মা কাঁসার থালাতে ভাত দিয়েছে, যত্ন করে যেভাবে দেয়া হয়। আর আমি তো এদিকে ভিডিওতে ভয়েস দিচ্ছি, কিন্তু আমার ঘুম, মানে এত ঘুম পেয়েছে, চোখ পুরো বন্ধ হয়ে আসছে, জানি না কি ভুলভাল বলছি নাকি
যদি কিছু ভুলভাল বলে থাকি তোমরা আমাকে কিন্তু ক্ষমা করে দিও। আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আজকে, অ্যাকচুয়ালি মানে সারাদিন সেভাবে ঘুমোনো হয়নি তো। তো যাই হোক, এখন মেয়ে আর মা দুজন মিলে ভাত খেয়ে নিচ্ছি। আর মেয়ে যদিও কিছুই খাচ্ছে না, ও পাতা নিয়ে বসেই আছে আর একটা হাতে মাংস তুলে নিয়ে বসে আছে, মাঝে মাঝে খাচ্ছে আর ফোনটা দেখেই যাচ্ছে। ও নিজে হাতে খাবে না, ওকে খেতে দিলে কি হবে, আমাকেই খাওয়াতে হবে। তো খাওয়া দাওয়া করে দেখো ওকে আমি এখন খাইয়ে নিচ্ছি। তো এবার বাড়ি ফেরার পালা। ব্লগটা আমি আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের মতো টাটা। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা।